হ্যালো বন্ধুরা, আমি নীল আর আপনারা দেখছেন নীল টেক বাংলা। তো বন্ধুরা, আজকে আমি ইউটিউবের মোট 5টা গুরুত্বপূর্ণ সেটিংস তোমাদেরকে দেখিয়ে দেবো। যে সেটিংসগুলো তোমরা যদি তোমাদের ইউটিউবে করে রাখো তাহলে কিন্তু অনেকটা এমবি তোমাদের বাঁচবে, তোমরা বেশি সময় ধরে ইউটিউবে ভিডিও দেখতে পারবে। তাছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আশা করছি ইউটিউব অ্যাপটা তোমরা সবাই ইউজ করো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথম আমরা চলে যেতে হবে আমাদের ফোনের ইউটিউবে। তো বন্ধুরা, ইউটিউবে আসার পর তোমরা সরাসরি এই প্রোফাইলে ক্লিক করবে। প্রোফাইলে ক্লিক করার পর তোমরা একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সেটিংস। তো তোমরা এই সেটিংসে আসবে। তো বন্ধুরা, প্রথম আমাদের যে সেটিংসটা সেটা করার জন্য আমাদের সবার প্রথম যেতে হবে জেনারেল। তো উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে জেনারেল। তো তোমরা জেনারেল এখানে ক্লিক করবে। এরপরে একেবারে নিচের দিকে চলে আসবে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ রেস্ট্রিক্টেড মোড। এইটা যদি তোমরা অন করে রাখো তাহলে কি হবে, তাহলে আমাদের ফোনের মানে ইউটিউবের নিউজ ফিডে কিন্তু কোনো 18+ কন্টেন্ট মানে কোনো খারাপ ভিডিও শো করবে না। তো এইটা তোমরা কিন্তু অবশ্যই করে রাখবে, কারণ হচ্ছে মাঝে মাঝে কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা ফোন নেয় কার্টুন ফাটুন দেখার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু তখন কোনো খারাপ কন্টেন্ট কিন্তু শো করবে না আমাদের নিউজ ফিডে। তো তোমরা অবশ্যই এখান থেকে রেস্ট্রিক্টেড মোড এইটা যদি অন করে রাখো। তো বন্ধুরা, এরপর আমি ব্যাক করছি এবং দ্বিতীয় নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে ডাটা সেভিং। তোমরা যদি এখানে ক্লিক করে এইটা এখান থেকে অন করে রাখো তাহলে কিন্তু তোমাদের ফোনের যে ডাটা আছে সেটা কিন্তু অনেকটা সেভ হবে আর তোমরা বেশি সময় ধরে ইউটিউবে ভিডিও দেখতে পারবে। তো বন্ধুরা, তৃতীয় নাম্বার সেটিংসটা করার জন্য আমাদের ফের ব্যাক করতে হবে এবং এরপর এখানে দেখতে পাচ্ছ অটোপ্লে ভিডিও। তো বন্ধুরা, এই অটোপ্লে ভিডিওটা হচ্ছে যে ধরো তোমরা কোনো ভিডিও দেখছো আর সেই ভিডিওটা দেখতে দেখতে শেষ হয়ে গেল, তো তখন কিন্তু আরেকটা ভিডিও অটোমেটিক চালু হবে। তো এর জন্য কিন্তু আমাদের নেটটা অনেকটা শেষ হয়ে যায়, এমবিটা তাড়াতাড়ি খরচ হয়ে যায়। তো এইটা তোমরা এখান থেকে অবশ্যই কিন্তু অফ করে রাখবে, তাহলে কিন্তু আমাদের এমবিটা অনেকটা সেভ হবে। তো বন্ধুরা, ফের আমি ব্যাক করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি 3টে সেটিংস কিন্তু কমপ্লিট। তো এরপর আমি 4 নম্বর সেটিংসটা দেখাবো। এরপর এখানে দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি প্রেফারেন্স, এইখানে তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্ক, মানে তুমি যখন ভিডিওটা তোমার নেটওয়ার্ক দিয়ে দেখবে তখন ভিডিওটার কোয়ালিটি ঠিক কেমন হবে। এইখানে বিভিন্ন অপশান আছে, অটো রেকমেন্ডেড, হাই পিকচার কোয়ালিটি এবং ডাটা সেভার। মানে এইখান থেকে তোমরা যদি প্রথম অপশানটা সিলেক্ট করো তাহলে কি হবে, তাহলে কিন্তু ইউটিউব নিজে থেকে রেকমেন্ড করে দেবে যে ভিডিওটার কোন কোয়ালিটিতে দেখলে তুমি ভালো দেখতে পারবে। এবং এইখান থেকে যদি হায়ার পিকচার কোয়ালিটি তোমরা সিলেক্ট করো তাহলে কিন্তু আমাদের এমবিটা প্রচণ্ড পরিমাণে খরচ হবে। এবং এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ডাটা সেভার কোয়ালিটি, এইখানে যদি তোমরা এইটা সেভ করে রাখো তাহলে কিন্তু কোয়ালিটিটা একটু কমা হবে। তুমি চাইলে পরে সেটা কিন্তু ওখান থেকে ঠিক করে নিতে পারো। তো আমি বলবো এখান থেকে ডাটা সেভার এই অপশানটাই তোমরা কিন্তু অন করে রাখবে, তাহলে তোমাদের ডাটাটা অনেকটা বাঁচবে, তোমরা বেশি সময় ধরে ইউটিউবে ভিডিও দেখতে পারবে। যেমন ধরো সেম প্রসেসে এখানে দেখতে পাচ্ছ ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই। তোমার ফোনটা যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবে তুমি তখন কোন মানে কিভাবে ভিডিওটা দেখতে চাও, হায়ার কোয়ালিটিতে দেখতে চাও নাকি অটো নাকি এখান থেকে ডাটা সেভারে। তো বন্ধুরা, এখানে যদি তোমরা অটো রেকমেন্ডেড রাখো তাহলে কিন্তু অটোমেটিক ইউটিউব রেকমেন্ড করে দেবে যে তোমরা কোন কোয়ালিটিতে দেখলে ভিডিওটা ভালো হবে। এবং এইখান থেকে যদি হায়ার কোয়ালিটিটা রাখো তাহলে কিন্তু ডাটাটা অনেকটা খরচ হবে, যেহেতু তুমি ওয়াইফাই থেকে দেখছো তাও কিন্তু সেম প্রসেসে একই খরচ হবে। এবং ডাটা সেভার যদি করে রাখো তাহলে কিন্তু তোমার ডাটাটা অনেকটা বাঁচবে। তোমাদের এরপর আমরা বেরিয়ে আসবো এবং তোমাদের 5 নম্বর সেটিংসটা দেখিয়ে দেবো। এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড। তো আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিন্তু যখন কোনো ভিডিওকে দেখি কিন্তু আমাদের কোনো ভিডিও কিন্তু পছন্দ হয়ে যায় এবং আমরা চাই যে এই ভিডিওটা ডাউনলোড করে আমাদের ইউটিউবে থাক, পরে যাতে দেখতে পারি। তো ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কোয়ালিটি, মানে কোন কোয়ালিটিতে তুমি ডাউনলোড করতে চাও ভিডিওটাকে। তো বন্ধুরা, তোমরা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড কোয়ালিটি। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে 3টে অপশান আসবে, একটা হচ্ছে লো কোয়ালিটি, তারপর আছে মিডিয়াম কোয়ালিটি এবং তারপরে আছে আস্ক ইচ টাইম। মানেটা হচ্ছে যে ধরো তুমি যে কোনো ধরনের ভিডিও যদি ডাউনলোড করো তাহলে যদি এই মিডিয়াম অপশানটা রাখো তাহলে কী হবে, তাহলে তুমি যে কোনো ধরনের ভিডিও যখন ডাউনলোড করবে সেটা কিন্তু 360p অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ধরো তুমি কোনো ভিডিও এমনি গান ধরো তুমি শুনতে চাও, হোম থিয়েটারে শুনতে চাও, সেটা তুমি দেখতে চাও না, তখন কিন্তু যদি তুমি সেই গানটাকে ডাউনলোড করো সেটাও কিন্তু এখান থেকে 360pতেই ডাউনলোড হবে। তো এইখান থেকে তোমরা যদি লো কোয়ালিটি সেভ করো তাহলে যে কোনো ভিডিও তোমরা যখন ডাউনলোড করবে সেটা পুরো লো কোয়ালিটিতে ডাউনলোড হবে। আর এইখান থেকে যদি তোমরা আজ ইচ টাইম এইটা এখান থেকে সেভ করে রাখো তাহলে তোমার ভিডিও অনুযায়ী তোমরা কিন্তু কোয়ালিটিটা
কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো আমি এখানে বলবো অবশ্যই যে আস্ক ইচ টাইম এইটা তোমরা সিলেক্ট করবে, তাহলে কিন্তু তোমার ভিডিও অনুযায়ী তুমি কোয়ালিটিটা এখান থেকে সেট করে নিতে পারবে এবং ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের মোট 5টা সেটিংসগুলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।